ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যাতে ডাক্তার আমাদের খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে সক্ষম হয়, আর সেই ডাক্তারকেই কিনা এই সমাজে ধর্ষিত হতে হয়। নমস্কার, আমি শুভঙ্কর সরকার। ভারত আমাদের স্বাধীন, তবে ভারতীয়রা নয়। একবার ভাবুন না, আমাদের মতো একটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে এখনও পর্যন্ত নারীরা তাদের দৈনিক জীবনে আনসেফ ফিল করছে, বাসে, ট্রেনে, ট্রামে, ইভেন এখন তো তাদের কর্মস্থানেও। আর এর জন্য দায়ী আমরা, আমি, আপনি, সমগ্র পুরুষ জাতি। একবার ভাবুন না, আমাদের মাও তো নারী, আমাদের বোন নারী, দিদি নারী, স্ত্রী নারী, প্রেমিকা নারী, আমাদের মেয়ে নারী। তাহলে অন্যের বোনকে, স্ত্রীকে, মেয়েকে, প্রেমিকাকে কেন আমাদের কাছে ধর্ষিত হতে হয়? এর উত্তর জানি না আমি কোথায় পাবো। আরজিকরের এক মহিলা ডাক্তার তার নিজের ডিউটি সেরে একটু রেস্ট করছিল, কারণ সে আবার ডিউটিতে ফিরবে তাই। আর সেই ক্লান্তি দূর করাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। তাকে সেই রুমে গণধর্ষণ করে, তার চোখে আঘাত করে, তার গলার হাড় ভেঙে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর তাকে হত্যা করা হয়েছে সেই হসপিটালেই, যেটা কিনা তার কর্মস্থান। অর্ধনগ্ন অবস্থায় ফেলে রাখা হয়েছিল তার দেহ। আর তার বাবা মাকে জানানো হয় যে তাদের মেয়ে সুইসাইড করেছে। একজন ডাক্তার যে কিনা সবার প্রাণ বাঁচায়, সে কেনই বা সুইসাইড করবে বলুন তো? তার বাবা মা অনেক রিকোয়েস্ট করার পর তাদের মেয়ের মুখটা দেখতে পেরেছিল। অপরাধী যাতে ধরা না পড়ে তার জন্য প্রমাণ লোপাট করারও চেষ্টা চলেছে। কেন এমন হবে বলুন তো? আমাদের রাজ্যে তো মেয়েদের কন্যাশ্রী দেওয়া হয়, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তাহলে সেই রাজ্যে মেয়েদের জাস্টিস পাওয়ার জন্য কেন রাস্তায় নামতে হয় বলুন তো? কেন অপরাধীদের ফাঁসি হয় না? কেন তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়? কেন? সব উত্তর আজ অজানা। রাস্তায় রাস্তায় প্রতিবাদ চলছে, সিবিআই তদন্ত চালু হয়েছে। আশা রাখছি খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাবো। তবে বিষয়টা কি বলুন তো? এমন অনেক ঘটনা চাপা পড়ে যায় যেগুলো সমাজের মুখে উঠেই আসতে পারে না। কষ্টে থাকে নির্যাতিতার পরিবার, আর অপরাধীরা বুক চেতিয়ে এই সমাজের বুকে ঘুরে বেড়ায়। তবে আমাদের সমাজের সম্মুখে যে ঘটনাগুলো উঠে আসে, সেই অপরাধীগুলো যদি শাস্তি পায়, তাহলে উঠে না আসতে পারার ঘটনার অপরাধীরাও এমন ঘৃণাত্মক কাজ করতে দ্বিতীয়বার অন্তত ভাববে। এই লড়াই আমাদের সবার লড়াই। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে, আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে। আমাদের থেমে গেলে চলবে না। জাস্টিস আমরা পাবই, পেতেই হবে। আর আমি রইলাম সেই দিনের অপেক্ষায়, যেদিন শুনতে পাবো যে অপরাধী ধরা পড়েছে, পুলিশ ভ্যান থেকে পালানোর চেষ্টা করায় অপরাধীকে এনকাউন্টার করা হয়েছে।